একটা কাব্যিক সংজ্ঞা আছে যে পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং জয়ের অনীহা থেকেই পরাজয়ের শুরু হয়। রিসেন্টলি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, তো যারা পাশ করছে তো এটা তো নিঃসন্দেহে যে পৃথিবীর সবচেয়ে সুখে আছে তারা এখন। মানে তাদের যে ওরা এখন সময়, এটা আর বলার ভাষা রাখে না, এটা আমরা সবাই বুঝি। আর যারা ফেল করছে তাদের মানসিকতা এখন অনেকটা এমন যে এখন তাদের কাছে দুনিয়ায় মাটির উপরে থাকার চেয়ে মাটির নিচে থাকাটাই তারা কি মনে করতেছে, বেটার মনে করতেছে। তো আসলেই কি মানে একটা ফেল কিংবা একটা পাস কি জীবনের সফলতার সংজ্ঞা কিনা, কিংবা জীবনে এখানে শেষ হয়ে গেল কিনা? তো যারা পাস করছে তাদের নিয়ে তো আমার কথা নেই, তারা তো এখন সুখে আছে। মূলত এখন যে কথাগুলো বলতেছি এটা যারা ফেল করছে তাদেরকে নিয়ে। তো একটা রেজাল্ট মূলত আমাদের সমাজের যে জাহিলি সমাজের যে সফলতার ডেফিনেশন, এটার কারণে আমার অনেক বেশি আপসেট হই আমাদের কোনো ফেলিয়রে। আমাদের সমাজের সফলতার সংজ্ঞা হচ্ছে যে সবসময় পাস করতে হবে। আসলে কি সবসময় পাস সম্ভব? জীবনে যে সবসময় পাস করে তার জীবনের অনেক বড় একটা রিস্ক আছে। হ্যাঁ, তো এখানে একটা সুন্দর সংজ্ঞা আছে যে জীবনে বাউন্স খেতে শিখতে হয়। জীবনে যদি বাউন্স খেতে না শিখেন তাহলে জীবনে বড় কিছু করতে পারবেন না। আমি উদাহরণ দিই, যে ব্যক্তি সারা জীবন ধরে প্লাস পাইছে, ধরেন সারা জীবন ধরে প্লাস পাইছে, সে ইন্টার পরীক্ষা দিয়ে ইন্টার পরীক্ষা গোল্ডেন প্লাস পাইছে, পরবর্তীতে সে ভার্সিটিতে পরীক্ষা দিতে গেছে। তো ভার্সিটিতে তার মতো প্লাস পাওয়া ছাত্রের তো অভাব নেই, ওইখানে পরীক্ষার্থী। তো ওইখানে গিয়ে কি হয়, সে ভার্সিটিতে গিয়ে যখন ওইখানে একটা নাম্বারের জন্য এমন হতে পারে যে আপনি 300-400 নম্বর পিছনে খুলে যেতে পারেন। তো ওইখানে যখন সে গিয়ে পরীক্ষা দেয়, সারা জীবন প্লাস পাইছে, কোনো ফেলিওর নেই। তো ওইখানে যখন একটা নাম্বারের কারণে তার রেজাল্ট বা সিরিয়াল 300-400 নম্বর পড়ে যাচ্ছে, তখন সে আপসেট হয়ে যায়। এমন হতে পারে যে তার এই আপসেটনেস তার জীবন ধ্বংস করে দিতে পারে, কারণ সে জীবনে তার পাস্টে সে কখনো ফেল নেই, তার জীবনে কখনো ফেল নেই, যার কারণে সে ওইখান থেকে ওভারকাম করার যে মানসিকতা এটা তৈরি হয়নি। ফলে ওই যে প্রথমে যে কথাটা যে বাউন্স খেতে শিখতে হয় জীবনে, হ্যাঁ, জীবনে একটা রেজাল্ট একটা ফেল এটাকে জীবনের কি বানাইতে হয়, এটা আশীর্বাদ বানাইতে হয়, এটা সুযোগ বানাইতে হয়। ধরেন যারা ফেল করছে জীবন, এখন যারা এসএসসিতে ফেল করছে, এটাকে যদি সে সুযোগ হিসেবে নেয়, এটা আমার পরামর্শ, যারা ফেল করছে, যারা ছোট ভাই বোন আছে তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে এটাকে সুযোগ হিসেবে নাও। হ্যাঁ, সামনে আর পরীক্ষা আছে সর্বোচ্চ 1 বছর। তো এই 1 বছর কেউ 1 সাবজেক্টে, কেউ 2 সাবজেক্টে ফেল করছে, তো এই 2 সাবজেক্টকে মাথায় নিয়ে এই 2 সাবজেক্টে এমন করতে হবে যে এই 2 সাবজেক্টে 90% আমি কি করব, পাস করব, এরকম মানসিকতা রাখতে হবে। 1 নম্বর, এই 2 সাবজেক্টে ক্লিয়ার রেখে বাকি এমন একটা স্কিল অর্জন করতে হবে। যেমন আপনি ইংরেজিতে ফেল করছেন, তো আপনি ইংরেজি শেখেন না। হ্যাঁ, ইতিহাস কখনো এমন, বাংলাদেশে এসএসসি পাস করা ইন্টার পাস করা ছেলের অভাব নেই। ইতিহাস কখনো তাদের মনে রাখবেন না, এই ব্যক্তি কখনো ইতিহাস তৈরি করতে পারবে না। ইতিহাস কখন তৈরি হবে, যে আপনি ইংরেজিতে ফেল করছেন, তো এখন ইংরেজি ভাষা শিখে আপনি একটা স্কিল অর্জন করেন। 1 বছর পরে গিয়ে যে ভাইরা এখন পাস করছে আপনার সহপাঠী, তাদের সাথে আপনি নিজেকে মেলান। হ্যাঁ, ইতিহাসে অনেক পোলাপান আছে এরকম যে সারা জীবন পাস করছে, সারা জীবন ক্লাসে ফার্স্ট হয়েছে, কিছুই করতে পারেনি জীবনে। এমন পোলাপানের অভাব নেই বাংলাদেশে। আবার এমন পোলাপান অনেক আছে যে স্কুল লাইফে কিছুই করে নাই, বাকি জীবন অনেক বড় কিছু করছে। তো একটা পাস ফেল কখনো জীবনের ডেফিনেশন, সফলতার ডেফিনেশন হতে পারে না। আবার বলতেছি, একটা কাব্যিক সংজ্ঞা আছে যে পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং জয়ের অনীহা থেকেই পরাজয়ের শুরু হয়। তো আমি পড়ে গেছি মানে আমি হেরে গেছি, বিষয়টা এমন না, আমার জীবন এখানে শেষ এমন না, বরং এখানে এটা একটা অপরচুনিটি নিতে হবে। হ্যাঁ, এই একটা যেটা বললাম যে একটা স্কিল অর্জন করেন, এই একটা স্কিল আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার যে সবাই আজকে পাস করছে কোনো প্রকার উইদাউট স্কিল, আপনি তাদের সাথে নিজেকে মেলাবেন আজ থেকে 1.5 বছর পর, 2 বছর পর, আপনি কল্পনাও করতে পারবেন না যে তাদের সাথে আপনার পার্থক্য কতটা হবে। তো আমার মূল বিষয় হচ্ছে যে, আবার বলতেছি, জীবনে ড্রপ খাইতে হয়, বাউন্স খাইতে হয়, বারে বারে পড়ে যেতে হয়, আবার উঠে দাঁড়াইতে হয়। ওই যে ব্যক্তি যে সারা জীবন ধরে পাস করছে তার একটা উদাহরণ দিলাম না। এখন মনে করেন যে ব্যক্তি জানে যে আমি ফেল করব, বা এরকম ফেল করে এখান থেকে আবার উঠে আসতে হয়, যে ব্যক্তিটা জানে বাউন্স খাইতে শিখছে, সে ওই ভার্সিটির লাইফে গিয়ে অথবা জীবনের যে কোনো প্রফেশনাল লাইফে গিয়ে সে জানে যে আমার জীবনে বাধা বিপত্তি আসবে, এখান থেকে আমাকে আবার কি করতে হবে, ওভারকাম করতে হবে। জীবনের ট্রিগার খুঁজেন। আপনার এই যে রেজাল্ট খারাপ হয়েছে, এই খারাপের পিছনের কারণ কি, আপনি এই কারণটা খুঁজেন, ওই কারণটা জীবনের থেকে ডিলিট করে দেন। খাওয়া দাওয়া শুধুমাত্র এটা করেন, আর ওইটা বাদ দিয়ে দেন। ফোন চালানো থাকলে ফোন চালানো বাদ দিয়ে দেন, খেলাধুলা
সহপাঠীদের সাথে আড্ডা, এগুলো বাদ দিয়ে দেন। একটা বছর মনোযোগের সাথে স্কিল অর্জন করেন। আপনি আপনার যে সাবজেক্টে ফেল আসছে ওইটাকে মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, ইনশাল্লাহ আপনার সহপাঠী যারা পাস করছে তাদের সাথে আপনার পার্থক্য গড়বে। আবার এটা বলতেছি না আমি যে তাদের সাথে অহংকার করতে হবে, আবার ইচ্ছাকৃতভাবে পড়ে যেতে হবে, নো, এটা বলতেছি না। বাকি পড়ে গেলে ওখান থেকে উঠে আসা মানসিকতা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সো এটাই হচ্ছে আমার মূল মেসেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এই সমাজের জাহালত থেকে। মানে এমন একটা পরিবেশের মধ্যে আমরা আছি যেখানে যে ছেলেটা ফেল করছে, এমন হতে পারে যে অনেক জাহেল মুরাক্কাব ভাই তাকে সরাসরি বলতে পারে যে কি পড়ালেখা করলে, হ্যাঁ বলতে পারে, এটা স্বাভাবিক। বাকি এটা বলবে, এটা মাথায় সেট করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই সমস্ত ভাইদের হেদায়েত দান করুক, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক, আমিন।